প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসলে জন্ম না নিলে বুঝতেই পারতাম না যে রাজনীতি কত প্রকার এবং কি কি হতে পারে। আমার মনে হয় বিশ্বের বড় বড় যারা রাজনীতিবিদ আছে, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের উচিত আমাদের এই বাংলাদেশে আইসা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য। এই জায়গা থেকে শিখতে পারবে কিভাবে অপরাধকে অন্যের উপর দায় চাপিয়ে দেওয়া যায়, কিভাবে এই জায়গা থেকে লাশ নিয়েও রাজনীতি করা যায়, কিভাবে এই জায়গা থেকে ফায়দা লোটা যায়। ছাত্র দলের একটা ছেলে সাম্য, যাকে কিনা আপনার বহিরাগত কিছু হামলাকারী তাকে হত্যা করছে, যেখানে দাবি করা হইতেছে আপনার বহিরাগতরা তার উপরে হামলা চালাইছে, সেখানে প্রথমে দায় দিয়ে দেওয়া হইলো আপনার ছাত্র শিবিরের উপর। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দাবি করা হইতেছে সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে আপনার বহিরাগতরা তার উপরে হামলা চালাইছে। ঠিক তার 2 ঘন্টা পর ছাত্র সমন্বয়কের একজন নেতা আব্দুল বাকে মজুমদার সে দাবি করলো গোয়েন্দা টিমের সাথে মুভ করছি, আসামি 2টা ধরে ফেলেছি। আব্দুল বাকের মজুমদারের গোয়েন্দা সংস্থার সাথে তার কাজটা কি এবং সে কিভাবে আসামি গ্রেপ্তার করতে পারে, সেইটা নিয়ে এখন পর্যন্ত কেউ কিন্তু প্রশ্ন উঠায় নাই। দায় চাপায় দিছে আপনার ছাত্র শিবিরের উপরে, যদিও তারপরে সে তার পেজটা ডিএক্টিভ করে রাখছে যেন মানুষ তাকে নিয়ে কথা বলতে না পারে। গেল এটা। গতকালকে রাত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোলাপানে যখন আন্দোলন করতেছে, মাহফুজ আলম সামনে এসে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে একটা ছেলে পানির বোতল নিক্ষেপ করছে মাহফুজ আলমের উপর। মাহফুজ আলম সাথে সাথে বলে দিল এটা ছাত্র শিবিরের পোলাপানের কাজ। কথাগুলো শুনুন। এটা আর কি ইয়া নিল আর কি প্রতিশোধ নিল শিবিরের বিরুদ্ধে বলার কারণে। আমি বুঝি ছেলেরা আমাকে হামলা করছে। করেন না রে ভাই, আপনার কি বললাম? আপনাদের জন্য ন্যায্য করে দিতে আপনাদের আজকে মায়ের গাঁও। আপনি দেখেন আমি একজন মন্ত্রী, আপনাদের আপনাদের ছাত্ররা ন্যায্য করে দিতে আপনাদের মায়ের খাওয়া। আমরা সরি, আমাদের স্টুডেন্টরাই করে না। আমরা সরি, ওই ধরনের ছাত্র আমার দরকার নাই। এটা আমরা ফাইন্ড আউট করে আপনাকে বলি কে মারছে, আপনাকে বলি কে মারছে। ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সবগুলো ক্যাডারকে আপনি বের করেন, এরা মারছে। আমরা করবো এটা, আমি সুরাহা করবো, আমি কথা বলে আমি এটাই সুরাহা করবো, কারণ এটা আমার রিকোয়েস্ট করেন এখনই করবো। আমরা 5 মিনিটের ভিতরে আমরা এটা করবো। আমি ফুল করছি, তারপরে এটা করছে, এটা মাইনে নেওয়া হবে না, হবে একসাথে করছে। একসাথে কিভাবে ভুয়া স্লোগান দেওয়া হয় আমরা এটাকে ডিসপার্স করেন। এবং আমি ব্যক্তিগতভাবে সরি, কারণ আমি নিয়ে করছি। আমি শুনবো না, আমরা 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিট আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদের ব্যর্থতার জন্য আপনাদেরকে দায় নিতে হবে এবং যারা এই ভুলটা করছে তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে শাস্তি ব্যবস্থা করে। আমরা করতেছি তো। কিন্তু তার কিছুক্ষণ পরেই নিউজ 24 প্রকাশ্যে নিয়ে আসলো যে ছেলে তার উপরে বোতল নিক্ষেপ করছে এবং তার পরিচয় বেরিয়ে আসলো। ছেলেটার নাম হচ্ছে হুসনাইন, অর্থনৈতিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রাজনৈতিকভাবে সে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট। কবি নজরুল ইসলাম কলেজে ইন্টারে থাকাকালীন ছাত্রলীগের মিছিল মিটিং এ সক্রিয় ছিল সে। মারামারি সহ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, কিন্তু সেইটাকে মানে সে চাপাই দিল কি ছাত্র শিবিরের উপরে, যে এই কাজ ছাত্র শিবির। মানে দিন শেষে বাংলাদেশে যাই ঘটতেছে, যেমন আপনার গত 15 বছর যেভাবে আওয়ামী লীগ মানে কোনো কিছু হইলে জামাত শিবিরের উপরে দায় চাপাই দিত, ঠিক সেম কালচার। মানে কোনো তদন্ত না করে, কোনো মানে আপনার প্রমাণ হাতে না নিয়ে দায় চাপাই দেওয়া হচ্ছে ছাত্র শিবিরের উপরে। ছাত্র শিবির নিয়ে কেন তাদের এত সমস্যা অন্য কিছু না। ছাত্র শিবির এই মুহূর্তে 5ই আগস্টের পরে ছাত্র শিবির তাদেরকে যেভাবে আপনার উপস্থাপন করছে এবং ছাত্র শিবির যেভাবে সাধারণ ছাত্র জনতার হাত কাছে তারা প্রশংসা করাইছে এবং তারা যেভাবে পাশাপাশি তারা যেভাবে মেধার পরিচয় দিচ্ছে এবং
এইটা আসলে অন্য অন্য যে ছাত্র রাজনৈতিক দল আছে তারা আসলে এটা নিতে পারতেছে না। এই জন্য কোনো না কোনো সুযোগ পাইলে দেখতেছি ছাত্র শিবিরের উপরে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে এইভাবে আপনার প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে আপনারা লাগতেছেন, এটার ফল যে খুবই খারাপ সামনের দিকে, এটা একবারও কেউ চিন্তা করতেছেন। ঠিক আছে, যেটা সুযোগটা সবচেয়ে বেশি নিবে এই ছাত্রলীগ বা আওয়ামী লীগের সংগঠন যারা আছে, তারাই সুযোগটা বেশি নিবে। কিন্তু যখন সময় হারায় যাবো তখন আসলে আপনাদের বুঝেও কোনো ফায়দা হবে না। তো যাই হোক, আসলে বলার মতো কোনো কিছু নাই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।